শবে কদরের রাত্রিতে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না, এমনকি তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েও তাকাবেন না। কি ভয়ঙ্কর কথা, যেখানে নবীজির হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাত্রি যাপন করে ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু মাফ করবেন ঠিক, কিন্তু 5 শ্রেণীর মানুষকে কখনোই ক্ষমা করা হবে না। তারা যতই ইবাদত করুক, যতই তাহাজ্জুদ গুজারি থাকুক, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ওই সন্তান যে সন্তানের প্রতি তার পিতামাতা অসন্তুষ্ট, যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দিয়েছে, যে সন্তান তার পিতামাতার প্রতি রূঢ় আচরণ করেছে, বাজে ব্যবহার করেছে, ওই সন্তানকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। এজন্য লাইলাতুল কদরের রাত্রিতে যদি মাফ পেতে চান, আজকেই পিতামাতার কাছে আজকেই কল করে কিংবা তাদের কাছে বলেন যে আম্মা আব্বা আমাকে মাফ করে দেন। আপনি যখন এই কথা বলবেন, যত পাষাণ হৃদয়ের পিতামাতা হোক না কেন, সন্তানকে মাফ না করে পারবে না। 2 নাম্বার, ওই ব্যক্তিকে ক্ষমা করবে না যে ব্যক্তি মুশাহিন, অর্থাৎ হিংসুককারী, অর্থাৎ অপরের ভালো যে দেখতে পারে না, অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, ভেতরে লালন করে, ওই ব্যক্তিকে কখনো ক্ষমা করা হবে না। শুনতে খারাপ লাগলেও বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করতে হবে। আমাদের মধ্যে এরকম অনেক আছে, এই প্রশ্নটা হয়তো আপনাদের কমন পড়ে যেতে পারে। অনেক আছে অপরের প্রতি হিংসা করে। আহা, হিংসা যে কতটা মারাত্মক গুনাহ, কতটা ভয়াবহ গুনাহ। আপনার আগুন যেমন খড়কুটোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, ঠিক তদ্রুপ হিংসা আপনার যত আমল নামা আছে এগুলোকেও জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। এই জন্য মনে রাখবেন, হিংসা ভেতরে রেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি আল্লাহর কাছে মাফ চাবেন, এটা কখনো কাজ হবে না। সবাইরে মাফ করলেও যার ভেতরে হিংসা থাকে, ওই হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। 3 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবে না মুশরিক, যে আল্লাহর প্রতি শিরক করে, যে আল্লাহর প্রতি শিরক করে। এই শিরকের গুনাহ যে কতটা ভয়াবহ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই মাফ করে না। সব গুনাহ মাফ করে দিলেও শিরকের ভয়াবহ, তার শিরকের নোংরামি আর জীবাণু নিয়ে যে ব্যক্তি ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে চ্যাং গলা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক এতটা ভয়াবহ মারাত্মক গুনাহ, আপনি দুনিয়ার কারোর সাথে আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে তুলনা করলেন, এটাই শিরকের গুনাহ হয়ে যাবে। 4 নাম্বার, যে ব্যক্তিকে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মাফ করবে না, অথচ আল্লাহ তাআলা মাফ করতে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে ঠিক, কিন্তু এই 5 শ্রেণীর মধ্যে 4 নাম্বার, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না, মাফ করবে না, রহমতের দৃষ্টি দিয়েও তাকাবে না, যে ব্যক্তি মদ জুয়া এডিক্টেড, অর্থাৎ মাদকাসক্ত, বিভিন্ন মদ জুয়ার সাথে কানেক্টিভিটি থাকে কিংবা এগুলো নেশায় আসক্ত থাকে, এরকম কোনো নেশাগ্রস্ত দ্রব্য যদি আপনি সেবন করেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো মাফ করে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, কারণ আল্লাহ তাআলা 5 শ্রেণী ছাড়া সবাইরে মাফ করে দেন। 5 নাম্বার, সর্বশেষ, যে ব্যক্তিকে লাইলাতুল কদরের রাত্রিতে, এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ রাত, যেটা 1000 মাসের চাইতেও উত্তম, এক রাত্রির ফজিলত আপনি পেয়ে গেছেন। 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমল নামায় অটোমেটিক্যালি চলে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এতটা 1000 মাসের চাইতে উত্তম এই রাত্রি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফেরেশতারা নাজিল হয়, এমনকি জিবরাইল আলাইহিস সালাম তার ডিম নিয়ে নাজিল হয়, আল্লাহর সব আদেশ নিষেধ যা কিছু আছে সব কিছু নিয়ে, এবং মানুষের ভাগ্যে কি আছে এগুলো নিয়ে নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য 5 নাম্বার, যে ব্যক্তিকে ক্ষমা করবে না, সেটা হচ্ছে যে ব্যক্তি মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করে, মানুষের প্রতি অন্যায়ভাবে বাজে বিহেভ করে। এমন অনেক ব্যক্তি আছে সমাজে, একটু ক্ষমতাধর, একটু প্রভাব প্রতিপত্তি বেশি, যার কারণে সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, যার কারণে সে তার প্রতিবেশীর প্রতি জুলুম করে। মনে রাখবেন, যে অন্যের প্রতি অন্যায়ভাবে জুলুম করে, ওই 5 শ্রেণীর ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করবে না। আহা, কিভাবে যে বোঝায় এই শবে কদরের ফজিলত, মর্যাদাপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই রাত থেকে বঞ্চিত করেন। নবীজির হাদিস, আহা কুল্লাহু ওয়ালা ইহরামু খায়রাহা মাহরুমুন। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতের ফজিলত, বরকত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমাশীল বান্দাদের কাতারে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাঁড় করায় দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর বিশেষ করে মনে রাখবেন, এই রাত্রিতে এত ফজিলতপূর্ণ, স্বয়ং আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ক্ষমা করে দেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলাহ। আপনি আল্লাহর কাছে পেশ করেন, কি যাওয়ার কাছে বলেন। তবে এই 5টি কোয়ালিটি, ব্যাড কোয়ালিটি যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আজকে এগুলো রিসলভ করতে হবে, এগুলো রিপেয়ার করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সহি সমঝ দান করে। আমিন।